ভাবুন তো, আপনি দিনরাত পরিশ্রম করছেন, টাকা উপার্জন করছেন, সম্মান অর্জন করছেন, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত অশান্তি কাজ করছে। সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। কেন এমন হয়? আর যদি বলা হয় আপনি যখন আখিরাতকে প্রাধান্য দেন, তখন আল্লাহ নিজেই আপনার দুনিয়াকে গুছিয়ে দেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আখিরাতকে গুরুত্ব দিলে দুনিয়াও সুন্দর হয়ে যায়, কোরআন ও হাদিসের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সে দুনিয়াকে মূল লক্ষ্য বানিয়ে ফেলে আর আখিরাতকে ভুলে যায়। কিন্তু ইসলাম আমাদের শেখায় এই দুনিয়া হল একটি সাময়িক পরীক্ষা আর আখিরাত হল চিরস্থায়ী জীবন। আজ আমরা আলোচনা করব আখিরাতকে প্রাধান্য দেওয়া মানে কি, কোরআন কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং কিভাবে এর মাধ্যমে দুনিয়াও ঠিক হয়ে যায়। প্রথম অংশ, দুনিয়া বনাম আখিরাত, আসল বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, আর আখিরাতই উত্তম এবং স্থায়ী। সূরা আল আলা 17 নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা পার্থিব জীবনকে বেশি ভালোবাসো, অথচ আখিরাতই উত্তম ও স্থায়ী। সূরা আল কিয়ামা 20-21। এই আয়াতগুলো আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। তাহলে প্রশ্ন হল, আমরা কেন ক্ষণস্থায়ী জিনিসের পেছনে সব কিছু বিলিয়ে দিচ্ছি? দ্বিতীয় অংশ, আখিরাতকে প্রাধান্য দেওয়ার অর্থ কি? আখিরাতকে প্রাধান্য দেওয়া মানে এই নয় যে আপনি কাজ করবেন না, পরিবার দেখবেন না, দুনিয়া ছেড়ে দেবেন। বরং এর অর্থ হল, 1. আপনার প্রথম লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। 2. আপনার প্রতিটি কাজ হবে আখিরাতের সফলতার জন্য। আল্লাহ বলেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে আর সে মুমিন, তাদের চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সূরা আল ইসরা 19 নম্বর আয়াত। তৃতীয় অংশ, আখিরাতকে গুরুত্ব দিলে দুনিয়া কিভাবে ঠিক হয়। এখন আসি মূল আলোচনায়। 1. আল্লাহ দুনিয়ার চিন্তা দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে তার প্রধান চিন্তা বানায়, আল্লাহ তার অন্তরে ধন সম্পদ দান করেন, তার কাজগুলো গুছিয়ে দেন এবং দুনিয়া তার কাছে অপমানিত হয়ে আসে। তিরমিজি 2465 নম্বর হাদিস। এখানে লক্ষ্য করুন, তার কাজগুলো গুছিয়ে দেন মানে আপনার জীবন অটোমেটিকলি সংগঠিত হয়ে যায়। 2. অন্তরে প্রশান্তি আসে। আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মানসিক চাপ, হতাশা, অশান্তি। কিন্তু আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। সূরা আর রাদ 28 নম্বর আয়াত। যখন আপনি আখিরাতের কথা ভাবেন, নামাজ ঠিক করেন, কোরআন পড়েন, গুনাহ থেকে দূরে থাকেন, তখন আপনার হৃদয় শান্ত হয়ে যায়। 3. রিজিক সহজ হয়ে যায়। অনেকে ভাবে, আমি যদি দিন পালন করি তাহলে আমার কেরিয়ার নষ্ট হবে, কিন্তু বাস্তবতা উল্টো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ইবনে মাজা 4220 নম্বর হাদিস। এটি কোরআনের আয়াতেরও ব্যাখ্যা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3 নম্বর আয়াত। 4. জীবন সহজ হয়ে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু মানুষ কম পেয়েও সুখী আর কিছু মানুষ সব পেয়েও অসুখী? কারণ একজন আখিরাতকে গুরুত্ব দেয়, আরেকজন শুধু দুনিয়াকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। সহিহ মুসলিম 2956 নম্বর হাদিস। মুমিন জানে এই দুনিয়া সাময়িক, তাই সে ধৈর্য ধরে। 5. আল্লাহ সব কিছুতে সাহায্য করেন। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। আখিরাতকে প্রাধান্য দেওয়া মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, নিজের জীবনকে ইসলামের পথে আনা। তখন আল্লাহ নিজেই আপনার সাহায্যকারী হয়ে যান। চতুর্থ অংশ, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের পরিণতি। আল্লাহ বলেন, যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিই, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। সূরা হুদ
15-16 নম্বর আয়াত। এটি খুব ভয়ঙ্কর একটি সতর্কবার্তা। আপনি দুনিয়া পাবেন, কিন্তু আখিরাত হারাবেন। পঞ্চম অংশ, বাস্তব জীবনে কিভাবে আখিরাতকে প্রাধান্য দেব। 1. নামাজকে জীবনের কেন্দ্র বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আবু দাউদ 864 নম্বর হাদিস। 2. কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ুন, বোঝার চেষ্টা করুন, জীবনে প্রয়োগ করুন। 3. দোয়া ও জিকির বাড়ান। জিকির আপনার হৃদয়কে জীবিত রাখে। 4. হালাল উপার্জন করুন। আখিরাতকে প্রাধান্য দেওয়া মানে হারাম থেকে দূরে থাকা, হালাল পথে থাকা। 5. নিয়ত ঠিক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী 1 নম্বর হাদিস। একটি বাস্তব উদাহরণ। ধরুন দুজন মানুষ, এক শুধু টাকা কামানোর জন্য কাজ করে, আরেকজন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। দুজনই কাজ করছে, কিন্তু একজনের জীবন অশান্ত, আরেকজনের জীবন শান্ত। কারণ একজন দুনিয়ার জন্য, আরেকজন আখিরাতের জন্য। গভীর একটি বাস্তব সত্য। আপনি যদি দুনিয়ার পেছনে দৌড়ান, দুনিয়া আপনাকে দৌড়াবে। কিন্তু আপনি যদি আখিরাতের পেছনে দৌড়ান, দুনিয়া নিজেই আপনার কাছে আসবে। প্রিয় ভাই ও বোন, এই দুনিয়া খুব অল্প সময়ের জন্য। আজ আমরা আছি, কাল থাকব না, কিন্তু আখিরাত চিরস্থায়ী, অনন্ত। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি ক্ষণস্থায়ী দুনিয়াকে বেছে নেবেন, নাকি চিরস্থায়ী আখিরাতকে? মনে রাখবেন, যে আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ তার দুনিয়াকেও সুন্দর করে দেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, অন্যদের সাথে শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের কারণ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কেই সুন্দর করে দিন। আমিন।